সেইটা মুতে ফেললো এখন ফাইনটা তুলতেই আর এইখানটা মুতে ফেললো, তাই জন্য এদিকে ছাদে পানিটা ঢেলে দিচ্ছে। এখানে কাজ করতে আমাদের মনিদাও অ্যাড হয়ে গেছে। এখন সবাই মিলে গাইস ছাদ পরিষ্কার হচ্ছে। এখন মনিদাও এখন কাজে লেগে পড়েছে। ছিল পুরো একদম পরিষ্কার এইখানটা আমরা ভাই এখন আমার মাছ মরে গেছে, এখন এরা মাটি দেবে। তো আসসালামু আলাইকুম গাইস, আমি সাফিউল। কেমন আছো সব? আশা করি ভালো আছো। তো আমি আল্লাহর মতো অনেকটা ভালো আছি। তো আবারও চলে এলাম একটা নতুন লং ব্লগ নিয়ে। তো আজকে কি করবো জানি না, কিন্তু লং ব্লগ চালু আছে। তো চলো যাওয়া যাক ছাদের উপরে। ये है हमारा महिंद्रा काला 4 व्हीलर। আর বাচ্চাটা কোথায় গেল? বেবি ওই তো মাথায়, সেই মাথায় বেবি। আর এই হচ্ছে বেবির চাচা, পরিবার লোক, ফ্যামিলি। আর এই হচ্ছে ফ্যামিলির গার্জেন মনুল্লাহ, চাচতো ভাই। তো চাচতো ভাই হচ্ছে গার্জেন। আর এইদিকে এত কটা পরিবার সব মনুল্লাহ। আর দে ওইখানে আর দুটো আছে। এত কটা পরিবার নিয়ে তোমার কেমন লাগছে? তো এখানে আরো দুটো আছে, দেখে নাও। এখন সব বড় হচ্ছে, বড় হলে তারপরে এদের এরাও স্বাস্থ্য হবে, দুদিন পর এদেরও ছেলেগুলো হবে, পরিবার হবে, সেটা কোনো টেনশন না। এই হচ্ছে আমাদের জলা, যেরকম কি বললাম যে যদি 2-4টে ফটো পাই আমি পরে পোস্ট করব। এইগুলো হচ্ছে 2020-21-এর পর থেকে এরকম হয়ে গেছে, আগে এরকম ছিল না। এগুলো ছিল পুরো একদম পরিষ্কার। এখানটা আমরা গোসল করতাম, এখানটা ভেলা চড়তাম, যখন পানি বর্ষাকাল হতো পুরো এখানে অব্দি পানি এসে আসতো, পুরো পানি কাঁচ। এমনকি লোক এই পানি নিয়ে গিয়ে রান্নাও করেছে, কিন্তু এখন ড্রেন চারিদিক দিয়ে পানা টানা ভরে নিজেদের দোষে, এখন লোকের দোষে হয়ে যাচ্ছে। এরকম কিছু করার নেই আমাদের, কিন্তু যদি চাই মানুষে ঠিক করতে পারবে। কিন্তু এটা মানুষের দোষ যে একটা পানা এসেছে বলে লোক ক্যাচড়া ফেলা চালু করে দিল, ড্রেনে মুখ লাগানো চালু করে দিল, সেই থেকে পুরো ব্যবহারে অযোগ্য হয়ে গেল। আর তো কিছু বলার নেই, অনেকটাই মজা করতাম, কিন্তু এখন সেই দিন আর নেই। ঠিক আছে, অনেক কিছু আমাদের পাড়ায় পাল্টে গেছে। আর বলতে গেলে এইগুলো পাল্টে গেছে, রাস্তা। তো চলো বাকি বাদে দেখায় আর কি করার আছে। তো এখানে আমাদের পাইপটা নিয়ে চলে এসেছি, এবার যাবো ছাদে। চলো গাইস, চলো। এবার দেখতে পাওয়া যাচ্ছে আমাদের সোজা ছাদ। এখন এখানে ভাইয়ারা পরিষ্কার করছে আর আমরা দেখতে এসেছি। সেইটা মুতে ফেললো এখন ফাইনটা তুলতেই আর এইখানটা মুতে ফেললো, তাই জন্য এদিকে ছাদে পানিটা ঢেলে দিচ্ছে। ইরফান, তোরা আব্বা বেশি পানি ঢালতে হচ্ছে, তুই অতক্ষণ ঢেলেও হলো না। এই হচ্ছে গাইস আমাদের ঘর সামনে, আর হচ্ছে আমার দাদাদের ঘর সামনে। ওটা ছাদের কাজ চলছে, আর এটা ছাদ হয়ে গেছে সামনেরটা। আর এখানটা আমাদের পাড়ার দল, ডগেশ ভাই দেখি না আছে এখন পাড়ায় পাহারা দোয়ারটা। এখন ঠান্ডাতে পুরো মরে যাচ্ছে, ঠান্ডা অবস্থা খারাপ। হাওয়াটা কিরম চলতে দেখো। ও হ্যাঁ, দেখো এই এখন যেই দিকে দেখবো ছাদের পুরো পানি পুরো। আর এইদিকে এখন ঝাঁট দেওয়ার কাজ চলছে। এইদিকে ঝাঁট দেওয়ার কাজ, এইদিকে পাইপে পানি মারা কাজ, এইদিকে বালতিতে পানি মারা কাজ। পুরো ফিল্ডিং সেট, এখানে ফিল্ডিং সেট আপ হয়ে গেছে। ছাদেও পানি খেয়ে নিচ্ছে, দেখো বুঝবুড়ি। আমার প্যান ভেজাওনি খালি, ব্যাস পুরো কাজ মিটে গেছে। ওই দিকটা মারবে তো পানি, ওখানটায় খালি ফাঁকা আছে, বাকি বাদে সব হয়ে গেছে। এই যে আমাদের পানি এখান থেকে যাচ্ছে, আর পানি গিয়ে ওখানটা পড়ছে তলায়, সেই দেখো সেই ভিজে যাচ্ছে। আর এদিকে রাস্তাতে গিয়ে ড্রেনে পড়ছে, মানে পুরো ফিল্ডিং এইখান থেকে পুরো সেট আপ হয়ে গেছে, যে কোথায় যাবে কোথায় পড়বে সব কিছু পুরো সেট আপ। এটা ছিল পয়লার খোপ, বর্তমানে ফাঁকা। আর এইখানে আছে মাছ। আর এখান থেকে জাস্ট নিচু লেভেলটা দেখো কতটা। ইরফান আজকে বহুত কাজ করেছে, আর ফাইমদা বসে বসে পানি তুলে পুরো হেঁপিয়ে গেছে। এটা আর দম নেই ফাইমদার মধ্যে পানি তোলা, প্রচুর কষ্ট। এখানে পানিতে এখনো পানি ভর্তি হচ্ছে। এই মাছ একটা দেখো, মাছটা ক্যামেরা করে এই হচ্ছে নিচু, এইখানেও পানি যাচ্ছে, মানে পুরো চারিদিক দিয়ে ফিল্ডিং সেট। এখন আমাদের দেখা হয়ে গেল, চলো ঘরে গিয়ে নাওয়া খাওয়া করতে হবে, তারপরে বেরোতে হবে। মানে বিকেলবেলা আবার ঘুরতে বেরোতে হবে, তখন ছাদ থেকে নেমে ঘরে যেতে হবে ফের। 2000 years later. আমি ক্যামেরাটা কিনবো, কিনতে হবে, পয়সা জোগাড় করতে হবে। ক্যামেরা হয়ে যাবে ইনশাল্লাহ, চাপ নেই। তো গাড়ি কিছুজনের সাথে দেখা হয়ে গেল, তারপরে এখন
আরো হবে দেখা, সব খেলতে যায় মাঠে। তো মাঠে সামনে চলেই এসেছে, এই হচ্ছে আমাদের দলি। এখন দলি যে কাজ নেই, সেইটা মনিরাও নেই কেউ। কি মাছ ছিল এদের? গোল্ডেন ফিশ। যা ভালো করে যা, যে এই দিক দিয়েছিস মনে হল এখানে। কোন দিক দিয়ে? তো এইখানে তো খেলা হচ্ছে, দেখা হলো এইদিকে মাঠটা ফাঁকা, এইদিকে কারণ বড়দের খেলা হয়, দেখো পিছনে। এখানে রাতে বেলা খেলা হয় আর এখানে দিনের বেলা এখন হচ্ছে আমাদের। আছে তোমরা তো ইকো পার্কের ব্লগে দেখেছিলে, তো ইকো পার্কেও গেছে না। আবারও যাবো, ট্যুর প্ল্যান আছে, তো ট্যুর প্ল্যানে যাবো, গিয়ে ওইখানেও ব্লগ হবে, মানে চারিদিকে ব্লগ আর কি, যেটা ডায়লগ আর কি ভাই, চারিদিকে ব্লগ মানে ব্লগার, চারিদিকে ব্লগার, একজনের ডায়লগ। আর এই যে স্ট্যান্ডটা মারাত্মক লাগছে গাইজ। আর এই হচ্ছে সামনে আমাদের কবরস্থান, এইটা হচ্ছে আমাদের পাড়া। কোথায় নি সাজিয়া? বল 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 বল। এই দাদা পালাচ্ছে, জিকে দেখাবো না, বলবো বসেছিলাম মাঠে। তো গাইস এরা বিকেল বেলা মসজিদে না পড়তে গিয়ে এরা এখানে বসে আছে, তো এই ভিডিওটা পুরো যাচ্ছে। আর কি করবো গাইস, আমরাও একসময় করেছি, কেন যখন মসজিদে পড়তাম তখন অনেকই করেছি। আর এখন তো মসজিদে পড়া নেই আমাদের, দেখো দেলো দেলো। তো এইখানে আমাদের ইরফান এখন হে করবে নাও, ব্যাস 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 যাচ্ছে। তো গাইস উঠে গেল, ফার্স্টেই বন্ধ। তো গাইস এইখানে আবার শুরু হচ্ছে, এদিকে মনুল্লা বসে আছে। হোল্ড ছিল, হোল্ড। তো গাইস এখানে ফার্স্টে গেছে, হোল্ড হয়ে গেছে, কিছু করার নেই। এখানে পেয়েছিস মাছ? তো গাইস এর মাছ হেরে গেছে, গোল্ডেন ফিশ। হ্যাঁ ক টাকা নিয়েছিল মাছটা? এই তো 100 টাকা। ভালো হয়েছে, ভালো করে নিয়ে আসতে হয়, নিয়ে আসে এবারে বেঁধে হেঁদে নিয়ে আসতে হয়। পেপারটা তো এরা সব তামাশা দেখতেছে, এদের এর মাছ হেরে গেছে, দুঃখ হচ্ছে, আর এরা মজা নিচ্ছে। সেই কারেন্ট শট খেয়ে কেরম মজা লেগেছিল তোর? কেমন মজা লেগেছিল বল, খেলাবো? ও খারাপ, যা খুব খারাপ মজা লেগেছে গাইস। দোলা ছাদ থেকে পড়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। এই আমাদের নুর ইসলাম ঘুরতেছে পড়তে না গিয়ে। এটা হচ্ছে আমাদের পাড়ার রাক্ষ। হ্যাঁ একে তো নেবো, এ হচ্ছে ফেমাস। তোমাদের ওই ভিডিওটা কি সার্চ করলে পাবো? কোনটা? যেটা তোমরা পেয়েছিলে ভূতের? না না, তাহলে ইনান মাঠে ত্যাঙ্গে করছিল, হ্যাঁ? ওইটা নেই, ওইটা ডিলিট হয়ে গেছে। এ কি করছে ভাই? কত কথা বললে? তো গাইস এইগুলো হচ্ছে আমাদের পাড়ার ভালো ছেলে। হাই কর দিবি? আমার নাম এই আমার ভাই। হ্যাঁ মরে যাচ্ছে তো গোল্ডেন ফিশ। এটা গোল্ডেন ফিশ না তো? না অন্যটা, এটা এখন না। কুড়ে পেয়েছিস? না তাহলে এই তো এই মাছটা মরে গেছে। তো আমাদের পাড়ায় ছেলের অভাব নেই, ঠিক আছে, ছেলে প্রচুর পেয়ে যাবে তোমরা। আর ভ্যারাইটি কি ভ্যারাইটি তুই? নোকিয়া ব্র্যান্ড ইজ দ্য কলেজ। এ হচ্ছে মাটি ভ্যারাইটি, হচ্ছে আমাদের নুর ইসলাম চুলকু ভ্যারাইটি, তাই তো? সব রকমের ছেলে পাবে, ওইদিকে পাবে অনেক রকমের লোক, এইদিকে পাবে ছেলে। দেখো মাঠে খেলা হচ্ছে, ব্যাস মানে হার ভ্যারাইটি। দাঁড়াও গাইস ক্যামেরাটা সোজা করি, মানে হার ভ্যারাইটির ছেলে পেয়ে যাবে, যেমন চমু দেখে নাও। হ্যাঁ আর বলুন কি মাটি ভ্যারাইটির ছেলে? এইখানে দেখো মাটি ভ্যারাইটি আমাদের। ওই মাটি ভ্যারাইটির ছেলেগুলো কই? মাছ মরে গেছে, মাছকে মাটি দেওয়া হবে। হ্যাঁ মাছকে মাটি দেবে। ভাই এখন আমার মাছ মরে গেছে, এখন এরা মাটি দেবে। কান্না পাইনি তোর? ঠিক আছে গাইস, কেঁদে লাভ নেই, মাটি তো দিতে হবে। চ মাটি খোঁজ জলদি জলদি, মাটি খোঁজ জলদি। আমরাও এরকম করতো না, নর্মাল ঘোড়াটা এখন খোলা ছিল তো, এদের মতো বয়সে গাইস আমরাও করতো না। তো গাইস মাটি দেওয়া হচ্ছে, মাটি এ কেঁদে ফেললো। এর এখন মন পাগলা হয়ে গেছে, বাবু শান্ত হয়ে যাও। এর মাছকে গাইস মাটি দিতে হয়ে গেল, সাইকেলটাকে মাটি দে।
সাইকেল ফেলে দিয়েছে গাইস, কাঁদতে কাঁদতে ঘরে যাচ্ছে। আর এইখানটা হচ্ছে আমাদের মাছের কবর, এইখানটা নামও নিশান শেষ। একটা মাছের জন্য এত পাগল, তাহলে মানুষের জন্য কত পাগল হবে আজকালকার? কার জন্য? তুই একটু পাগল হয়ে যা। তো গাইস এ খুব কষ্টই আছে, এর জন্য একটা লাইক করো গাইস। এইখানটা আমি এখন আসি জালের মাঝখানে, এটা রাতের বেলা খেলা হয় জাল। লাইট কোথা হয়? লাইট কোন দিকে? ও রাতের বেলা লাগাই, তাই তো? ও তো গাইস লাইটও খুলে ঘরে নিয়ে পেলেছে, যদি চুরি হয়ে যায় বাই চান্স, রিস্ক নেই লেনাকে একদম। আর এইখানটা হবে আমাদের ট্রান্সফরমার, কেন মসজিদ তলায় একটাই আছে, ওই জন্য আর একটা বসবে, ওই জন্য এ পোঁতা হয়েছে, মানে পোল পোঁতা হয়েছে, কিন্তু এখনো আসেনি গাইস, কি করা যায়। তো আমাদের পাড়ার খুবই ফেমাস ছেলের সাথে দেখা। দাদা ভালো আছেন তো? হ্যাঁ খুব ফেমাস ছেলে আমাদের। কি নাম? আন্ডা। ও ঠিক আছে, একে আন্ডা বলে চিনে রাখুন। আর এর কি নাম? আরে দুতলা নাম হয়ে গেছে এখন, জানি না। হ্যাঁ চ তুই আগে চ। হ্যাঁ তোর নামটা কি? আন্ডা ওয়ারিস। না না মানে পাড়ায় এইটা বলে চেনে লোক। হ্যাঁ পাড়াইতে বলেছে না? হ্যাঁ ওই তো। হ্যাঁ ইউটিউবে ছাড়তে যাই এবার। হ্যাঁ তো গাইস এইখানে আমাদের শাহরুখ মামার সাথে দেখা হয়ে গেল। আমাদের পাড়ায় 21 তারিখে জলসা হচ্ছে, আর খুবই ফেমাস বক্তা আসতে চলেছে। মানে কি আসবে? কারিমুল্লাহ জিহাদি। হ্যাঁ রোস্টিং লেভেল ভাই আলাদা, ঠিক আছে গাইস। ব্যানারটা দেখো পুরো মারাত্মক লাগছে। তো এইখানে মারার কাজ চলছে। তো গাইস রোস্টিংটা আলাদাই হবে, ফার্স্টে এ রোস্ট হবে। ফ্রি ফায়ার খেলা মাল তো তুমি? ওরে বলবে ফ্রি ফায়ার খেলছে, হেভি জলসা। তো আমরা এখান থেকে গেট আপ নিয়ে নিই, দেখা যাক কোথাটাই মারা হয়। হ্যাঁ কদিন ছিল রে? 1 মাস না 2 মাস, তাই তো? 1 মাস 2 মাস ছিল। তো এই 1 দেখো মাস 2 ভাই মাস এখানে একটা। দেখা একটা আমুল কেটে দিছে। হ্যাঁ আর তোমার কিচ্ছু হয়নি তো? না আমার তুমিও নাকি ছিলে দুতলায়? হ্যাঁ ছিলি তার সাথে হ্যাঁ যখন পড়ে গেছিল? এই মাল এখানটাই দড়ি ছিল। হ্যাঁ তো গরুটা কার মতো দেখতে লাগছে বল? এই গরুটা এই শ্যাম দুতলার মতো দেখতে লাগছে। সেই দুতলা না? হ্যাঁ। দেখো গরুটা কত সুন্দর, আমায় দেখেই এগিয়ে আসছে। আর এই হচ্ছে আমাদের পাড়ার জিশান দা। তো জিশানে একবার ইন্ট্রোটা দিয়ে দাও। কি করবো? এই আসসালামু আলাইকুম গাইস বলবি সেই জিশান। বলো 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 গাইস, লজ্জাই পালাচ্ছে। লজ্জা ফ্রি ফায়ার খেলা মাল, তোমাদের রোস্ট হবে, দাঁড়াও রোস্ট করবে তোমাদের খুব জোর। এই গরুটা দেখছে দাদা, তুমি কি দেখছো? তো গাইস এইখানটা শ্যামপুর দুতলা মালের মতো দেখতে তুমি লাগছে। ফ্রি ফায়ার খেলো দাদা? খেলে কি জিজ্ঞেস করতে ভালো করে? হ্যাঁ খেলা বলছে। ও খেলে তাহলে ঠিক আছে, এর সাথে একটা কাস্টম হয়ে যাবে। ঠিক আছে চলো কাস্টম। এইখানে গাইস দর্জির কাজ হয়, কিন্তু দড়ির অভাব পড়ে যাচ্ছে। কি বলবো, যা যুগ। এইখানে এই দড়ি আর ঘরে ঘরে সেলাই কাজ হয়। এই তো এই দেখো ফের মাল আসতে যায় তো। তো এইদিকে আমাদের শাহরুখ মামা কাটিং এ ধরে আছে একদম, এই ওপরেটাই মারা হবে এইখানটা, ঠিক আছে? তাহলে সামনের 21 তারিখ কি? হ্যাঁ একদম এখন তোলা হচ্ছে ওপরে। এই হচ্ছে ব্যানার, উপরে হচ্ছে তোলা। এইখান দিয়ে চমু তুমি কি করছো এটা ধরে? বলছি তোমাকে রোস্ট করতে। হ্যাঁ ক্যামেরা ওকে দাও, তুমি একটু ভিডিও ইয়ে করো, ব্যানারটা দড়ি ফদি বেরিয়ে দাও। এই দেখো গাইস। ওটা আগে দাও তো। তো গাইস এইখানে এই দড়ি দেখতে পাওয়া যাচ্ছে তো আমায়? আরে নিয়ে আসো। এই দড়ি বাঁধা হচ্ছে আমাদের ক্লাবের সাথে দেখি দে। আরে মামা এইটাই হ্যাঁ এই ক্লাবের ছাদে আর এই ছাদে একসাথে এই দিক দিয়ে বাদ। দুটো জায়গায় বাঁধা হচ্ছে আমাদের এখানে। আর কাটিয়া ভালিয়াতে আগেও বাঁধা হয়ে গেছে। তো এইখান থেকে মাছ লাগবে, পাড়ায় পুরো এন্ট্রি করবে, ওইখান থেকে পুরো দেখা যাবে এটা। দেখো বড় করে ছবি দেওয়া আছে, লেখাও আছে একদম বড় বড় লেটারে। মারাত্মক লাগছে গাইস, মারাত্মক। কালিমুল্লাহ জিহাদি ডায়মন্ড হারবার। তো পুরো ভালো করেই হয়ে গেল আমাদের বাঁধা ঝোলানো, একদম পুরো বোঝে যাচ্ছে এখান থেকে। মারাত্মক লাগছে, আসলে দেখলে আরো মারাত্মক লাগতো। তো যতটা ক্যামেরায় সম্ভব ততটা আমি দেখালাম, এবার আসলে তোমরা দেখতে পাবে ইনশাল্লাহ। তো চলো এইদিকেও আমার অনেকক্ষণ ব্লগ করা হলো, এবার ঘরের দিকে যাই, ব্লগ এন্ড করতে হবে, সেই থেকে ব্লগ করছি। তো চলো বেশি যাই, তারপরে এন্ড করতে হবে।